হাই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে এক গোপাল মন্দির, ভক্তিবিলাস ঠাকুরের গোপাল মন্দিরের মার্বেল বসানো নিয়ে আলোচনা করব। যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটাতে আমাদের আরে ফিগারের মানে একটা ভেন্স দেখা যাচ্ছে, যেটা ঝর্ণার মতো লাগছে। তো এই সিঁড়ির মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সামনে যে বিটটা দিয়ে আছে, যে লজিংটা দেখতে পাচ্ছেন, ওটা 35 থেকে 40 mm চওড়া। তো মোটামুটি ওইটা 40 mm পট্টি কেটে পেস্টিং করে জমানো আছে। তো এই রাইজারটা দেখুন 40 mm দেখানো আছে, এটা 30 mm দেওয়া আছে, 30 আর উপরে 15, 45 mm চওড়া। তো এতে অনেকটা লংজিভিটি বেশি। মন্দিরের ক্ষেত্রে মর্নিং বিট করলে বা মর্নিং করলে তো ওটা একটু সাধারণত গোল হয় বা স্লিপের ব্যবস্থা থাকে, স্লিপ খেয়ে যেতে পারে। তো সেই জন্যে এটাকে 4 কোণা স্কোয়ার করা আছে, এবং নিচে যে রাইজারটা আছে ওটা 100 mm দেওয়া আছে। টোটালে 6 ইঞ্চি, 100 আর 50, 150 mm, তো 6 ইঞ্চি। তো 100 mm রাইজার যে কোনো ছাঁট পাথর থেকেই দেওয়া হয়, এটা 120 আছে, তো ওয়েস্টেজ পাথর থেকে করা। আর সিঁড়িটা একটু খাড়াই সিঁড়ি, 170 mm হয়েছে। আর এদিকে ধাপটা আছে আপনার 14 ইঞ্চির কাছাকাছি, একটু চওড়া ধাপ। অর্ডিনারি বাড়িতে যেন 1 ফুট ধাপ হয় বা 300 mm, এটা 350 mm আছে। তো মূলত এটা দেখতে সুন্দর এবং এক নতুন একটা স্টাইল। তো মন্দিরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে দুটো মন্দিরে, তো সেইটা দেখানো হয়নি ইউটিউব চ্যানেলে, তো এইটা আমাদের নতুন করে করা হয়েছে। তো কেমন লাগছে নতুন মর্নিং বিট, সবাই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। দুই যে ছাঁট পাথর হয়, সেইটাই মন্দিরে ফ্লোরে বসানো হয়েছে। দুই বসানোর কারণটা হচ্ছে, এতে জয়েন্টটা অনেক বেশি ঠিক কথায়, কিন্তু মেজারমেন্টে বাজেট অনেক কম। আর আপনার মেঝেটা ঢাল করতে গেলেও, জল লেবেল করে ঢাল করতে গেলেও সুবিধে। স্ল্যাব পাথরে কী হয়, ব্যান্ড হয়, মাঝখানে গর্ত হয়ে যায়, জল জমে যায়। তো তার ক্ষেত্রে মিস্ত্রি দুর্নাম, পার্টিরা তো বুঝবেনই কী সমস্যা। এবং ছোটো পাথর হলে সুবিধা একটাই, যেমন খুশি ঢাল ম্যানেজ করা যায়। মন্দিরে প্রতিদিন ধোয়ানো হবে, জল টেনে রাবার দিয়ে টেনে বার করে দেওয়া যাবে। সেই জন্য এটা দুই পাথর বসানো আছে। এবার একটা ব্লকের জন্য কোনো দিন যদি কোনো সমস্যা হয়, তো এটা রিপেয়ারিং করতেও সুবিধে। সেই জন্যই দুই। আর যে গোপালের পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিরামিক টালি, 4 টালি আছে। এটা একটাই টালি, এটা 55 বডি ছিল। তো দেখেছেন দুই পাথরের জয়েন্টটা কত সুন্দর হয়েছে, পুরো ব্লেড জয়েন্ট করা আছে, জয়েন্ট নিয়ে কোনো সমস্যা নেই। এবং যেমন তেমন ফিগার, র্যান্ডাম ফিগার বসানো আছে, পালিশও দুর্দান্ত আছে, দেখতেও খুব সুন্দর, এবং পালিশও খুব শাইনিংটা খুব জোর এসেছে মন্দিরে। তো আশা করি মোটামুটি সবার ভালোই লাগবে। খুব যে একটা বাজেটের মধ্যে বা বাজেটের বাইরে হবে তা নয়। এবং মন্দিরে ডোনেটের উপর নির্ভর করে, তো সেই জন্যই দুই পাথরটা লাগানো সবথেকে আমার মনে হয় বেটার। তো আশা করি অবশ্যই পালিশটা সুন্দর লেগেছে সবার, খুব ভালোই লাগছে দেখতে। আমি জয়েন্টটা দেখাচ্ছি, প্রতিটা পাথর কিন্তু ফর্মা করে কাটা। আগেকার দিনে, আজ থেকে 8-10 বছর আগে, যেমন দুই টালি বা পাথর একটা স্কোয়ার করে ফর্মা করা হতো, সেই ফর্মাতে এটা কাটা। তার জন্য জয়েন্ট খুব সুন্দর, একদম সুপার জয়েন্ট, এবং মেজারমেন্টও খুব সুন্দর, সমস্যা কিছুই নেই। এবং ভবিষ্যতে কোনো দিন যদি কোনো প্রবলেম হয়, একটা ব্লক চেঞ্জ করতে সুবিধে। বিভিন্ন কালারে হয়তো হবে, দুই পাথর তো বিভিন্ন কালারে হবে। তো একটু হয়তো কালার কম্বিনেশনের দিক থেকে খুব একটা